আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো ক্যারিয়ার হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চাকরির প্রস্তুতি, চাকরির বিজ্ঞপ্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা সংক্রান্ত সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে সকল প্রকার নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকের এই মূল ভিডিওতে। তো আজকে একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগদান। 43তম ডিএসএসসি আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস এএফএনএস শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখন আমরা চলে যাই আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা বয়স 1 জুলাই 2026 তারিখে অনূর্ধ্ব 26 বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা 1.55 মিটার, মানে হলো 5 ফুট 1 ইঞ্চি, ওজন হবে 100 পাউন্ড 46 কেজি, বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণকারী। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, বিধবা, তালাকপ্রাপ্ত, মানে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা: সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি, প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতকৃত, দণ্ডপ্রাপ্ত। আপনারা একটু দেখে নেবেন, আমরা এত বিস্তারিত পড়তেছি না। তো আবেদন করার পদ্ধতি বা আবেদন করা যাবে 4 ফেব্রুয়ারি 2026 হতে 7 মার্চ 2026 তারিখ পর্যন্ত। তো এখানে এরপরে আমরা চলে যাচ্ছি নির্বাচন পদ্ধতি। পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, পেশাগত বিষয়ের উপরে 100 নম্বরের লিখিত পরীক্ষা, যেটা আগামী 13 মার্চ 2026 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনাবাহিনীর নির্বাসে অনুষ্ঠিত হবে। তো এই ছিল। এরপরে প্রশিক্ষণের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, চূড়ান্ত নির্বাচিত প্রশিক্ষণার্থীগণ অফিসার হিসেবে এএমসি সেন্টার অ্যান্ড স্কুল ঘাটাইলে যোগদান করবেন এবং 10 সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে বিধি মোতাবেক পদবি প্রাপ্ত হবেন। যদি সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে বলি, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য সুযোগের সুবিধা: বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে অধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা: সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসা প্রাপ্ত হবেন। সন্তানদের অধ্যয়নের জন্য নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবে। বিশেষ নির্দেশিকা: বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র বাতিল ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে। এই ছিল এই ব্যাপারে আপডেট। আপনাদের যদি পরবর্তীতে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব।